বছর পরে এই জিনিসটা আমার রান্নাঘরে আসলো। আমি জানি না রান্না করতে পারবো কি না পারবো। বছর ধরে একটা দিনের জন্য আমি এই জিনিসটা রান্না করিনি এবং আমার রান্নাঘরে এই জিনিসটা আসে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমার মাসকাবাড়ি চলে, হাজব্যান্ড আজকে ছুটি করেছে, তার জন্য বললো চলো আজকে মাসকাবাড়িটা আজকেই তুলে দিই, নাহলে আবার সামনের সপ্তাহ হলে অনেকটা বেশি দেরি হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে। তো দেখো, মাসকাবাড়িতে আমি সব কিছু মোটামুটি নিয়ে নিয়েছি। মুগ ডাল, তেল, বড়ি, মটর ডাল, সব কিছু মোটামুটি নেওয়া হয়ে গেছে। তো এগুলোকে সব এখন গুছিয়ে গেছি। আজকে জানো তো অনেকটা দেরিও হয়ে গেছে, কেন প্রত্যেক দিন তো হাজব্যান্ড থাকে না, তাই ওর সাথে গল্প করা হয় না, চাও খাওয়া হয় না। তাই আজকে দুজন মিলে বসে অনেকক্ষণ ধরে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। সেটা করতে যেই বেশ অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে আমি ঘরের সব কাজটা সারলাম, সারার পরে তারপরে মাসকাবাড়ি আসলো, সেটাকে তুললাম। তারপরে মাথা ঘষে শ্যাম্পু করে স্নান করে আসলাম, তারপরে এসে পুজোটা দিলাম। আমি চুলটা ছাড়ানোরও সময় পাইনি, কেননা অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য। তো আমি কোনোভাবে একটা ক্লিপ লাগিয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম। জানো তো 1:45 বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো বলছে আজকে বাড়িতে থেকে দেরি করে খাবো। আমি বলছি রোজই তো তাড়াতাড়ি খাও, আজকে না একটু দেরি করে খাবে, অসুবিধা কী আছে। আর দেখলে না প্যাকেটে একটুখানি চাল, যেই চালটা আমরা নিই তার আগে একটুখানি খেয়ে আমরা দেখি যে চালটা কীরকম। তো সেটা পাইনি, তার বদলে ও বাসমতি চাল নিয়ে চলে এসেছে। দেখো, ঠিক এই চালটা আমরা খাই, লক্ষ্মীভোগ এই চালটার নাম, কিন্তু চালটা খুব ভালো খেতে, আমরা অনেকবার খেয়েছি। তবে জানি না এবারে বস্তাটা কীরকম হবে, এক এক সময় এক এক রকম বস্তা হয়। তো আমি কি রান্না করছি বলো তো, তোমরা আইডিয়া করো আমি কি রান্না করছি। তো যাই হোক, তোমাদের বলছি আমি কি আমার রান্নাঘরে 6 বছর পরে আসলো, 6 বছর পরে আমি এই জিনিসটা রান্না করছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি সেটা। তো তাড়াতাড়ি করে এবার একটুখানি মশলা করে নেবো। আর ছাদের দরজাটা না খুব মানে আটকে আটকে যাচ্ছে, তার জন্য পাশের বাড়ি একটা মিস্ত্রি কাজ করছিল, তো তাকে ডেকে আনা হয়েছে। তো হাজব্যান্ড তাকেই দেখাচ্ছে, সেটাকে একটুখানি ভেঙে আবার ঠিক করতে হচ্ছে। খুব দাম দাম করে, মানে যখনই দরজাটা দিচ্ছি খুব আওয়াজ হচ্ছে। আর দেয়ালের সেই বালি সিমেন্টগুলো না হালকা হালকা খসে খসে যাচ্ছে, তার জন্য হাজব্যান্ড বললো না না, জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা আজকেই ঠিক করিয়ে নি। তো সেটাই ও করছে, আর আমি এদিকে রান্নাটা সারছি। আজকে এই রান্নাটা করতে যেয়ে আমার সত্যি একটু ভয় ভয় লাগছে যে আমি ঠিক করে রান্নাটা করতে পারবো কি না পারবো, কেন 6 বছর পরে আমি রান্নাটা করছি। জানি না কেমন। বন্ধু আমায় কমেন্ট করেছে যে এই পর্দাটা আমি কোথা থেকে নিয়েছি। আমি মেশো থেকে নিয়েছি গো পর্দাটা, তুমি যে সার্চ করে দেখো, এরকম একই রকমের ধরনের অনেক পর্দা কিন্তু পেয়ে যাবে। একটু রিভিউ চেক করে নিও, তাতে ভালো হবে। আর রেটিংটা দেখে অবশ্যই নিও, তাহলে দেখবে ভালো জিনিসটাই পাবে। তো আমি সেটা দেখেই নিয়েছিলাম। তবে সত্যি পর্দাটা খুব ভালো এসেছে, খুবই সুন্দর এসেছে। আমি এতটা ভালো আসবে আশা করিনি, সত্যি খুব ভালো এসেছে। আর এটা প্রমোশনাল ভিডিও না, সত্যি পর্দাটা খুব ভালো এসেছে, তাই জন্য রিভিউটা আমি দিলাম। সত্যি খুব সুন্দর এসেছে, তুমি যেয়ে দেখতে পারো। আর এক বন্ধু আমায় কমেন্ট করেছিল আমি রান্নাঘরের কলটা খুলে রেখে দিয়েছিলাম। তুমি কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। একদম ঠিক কথা বলেছো, জল অপচয় করা একদমই উচিত না। আর আমি জল একদম অপচয় করছিলাম না। আমি তখন বাসনগুলো রেখে বাসনগুলো ভেজাতে দিয়েছিলাম, ভিজে গেলে একটুখানি সুবিধা হয়। আর তুমি বলছিলে ন্যাকড়াটা মানে ধুয়ে মানে যখনই ধোবে আর কি কলটা বন্ধ করে করে করবে। একদম ঠিক কথা বলেছো। নেক্সট দিন আমি নিশ্চয়ই চেষ্টা করব যে কল বন্ধ করে করে কাজ করার। তোমার কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। এটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো যেটা আমার 6 বছর পরে এসছে সেটা হচ্ছে এই মাটন, খাসির মাংস, যেটা আমিও খাই না, আমার হাজব্যান্ডও খায় না, আমরা একদমই খাই না। আর 6 বছর ধরে আমি কোনো দিনও রান্না করিনি। হয়তো তোমরা একটু অবাক হবে, আমি মাটন ছোটো দিয়েই খাই না, আমি একদম খাসির মাংস খেতে পারি না। আমি মুরগির মাংস আর কিছু বাঁচা মাছই খাই। এক্সট্রা অনেক রকম মাছ আছে যেগুলো আমি কোনো মাছই খাই না, এর জন্য ছোটো দিয়ে অনেক বেশি বকা খেয়েছি। ল্যাঠা মাছ, শোল মাছ, মাগুর মাছ, আরও অনেক রকম মাছ আছে যেগুলো আমি কোনো মাছই খাই না। তাহলে তোমরা ভাবছো যে তাহলে হঠাৎ কেন মাটন করছে। আমিও খাই না, আমার হাজব্যান্ডও খায় না, ছেলে খায়। আর আমরাও রিসেন্ট একদিন মাটন বিরিয়ানি এনেছিল, তো সেদিনকে খেয়েছিলাম, তার জন্যে আমার হাজব্যান্ডের ইচ্ছা হয়েছে যে একদিন মাটন করো, দেখি কেমন লাগে খেতে। তো সেটাই করা হচ্ছে। ফার্স্ট টাইম রান্না করছি, জানি না রান্নাটা কেমন হবে,
তবে দেখতে তো বেশ ভালো হয়েছে। এতটা আমি আশা করিনি যে দেখতে এত সুন্দর কালারফুলটা হবে, আমি বানাতে পারবো। আমি চিকেনটা খাই, তো চিকেনটা আমি এরমভাবেই রান্না করি, তো সেরমভাবেই আজকে আমি মাটনটাও রান্না করেছি। আমি জানি না কীরকম হবে খেতে, কিন্তু দেখো কালারটা দেখো, দুর্দান্ত কালারটা এসছে, খুব সুন্দর এসছে। তবে সত্যি যদি কথা বলি, মাটনটা ভীষণ টেস্টি হয়েছিল। আর আমি খেয়েছি, আমি 2 পিস খাওয়ার পরে মানে আমি আর খেতে পারছি না। আমি তো রাতে খাইনি, কেননা আমার এটা খাওয়ার অভ্যেস নেই, তাই জন্য আমি একদম খেতে পারছি না। সবার বলাতে সবাই বলে, আমার ফুল ফ্যামিলি খায়, কিন্তু আমি খাই না। আমার বাপের বাড়ি সবাই খায়, আমি খাই না, কোনো দিনও আমি মাটন খাই না। কিন্তু এত বলেছে আর হাজব্যান্ডও খেতে চেয়েছে। আজকে মাংসের ঝোল আর ভাত করেছি আর স্যালাড, আর কিচ্ছু করিনি। এমনি আজকে অনেক বেলা হয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছিলো, কেন অন্য দিনের তুলনায় আজকে কাজটা অনেক বেশি ছিল। তাই হাজব্যান্ড বললো আর কিচ্ছু করতে হবে না, শুধু ঝোল ভাত করো। ও খাচ্ছে, ও এর আগে খায়নি, আমিও খাইনি, তো মোটামুটি ভালোই লেগেছে, খুব ভালো না। আর এই দেখো সন্ধেবেলা আমরা চলে এসেছি একটুখানি মোমো খেতে আর একটু চা খেতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। চলো টাটা।